এই মামলাটা আমি আগেও যেটা বলেছিলাম যে এটা রায়টা আমি ঐতিহাসিক মনে করি, কারণ আমাদের দেশে যে 15-16 বছর ধরে যে একটা স্বৈরাচারী ব্যবস্থা চালু করা হয়েছিল, সেটার সূচনা কিন্তু হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করার মাধ্যমে। যখন এই ব্যবস্থাটা বাতিল হয়ে গেল, তখন সরকার বুঝতে পারলো যে ওনাদের তো আর জনগণের ভোটের প্রয়োজন নাই, কারণ ওনারা ভোটগুলো ওনাদের ইচ্ছা মতো করবেন, এবং তাই করেছেন। 14 সালের যে নির্বাচন, 18, তারপরে 24, কোনো নির্বাচনে কিন্তু এই ব্যবস্থা বাতিল করার পরে আর সুষ্ঠু হয়নি, এবং এই নির্বাচন সুষ্ঠু না হওয়ার ফলেই কিন্তু দেশে মানুষের অধিকার রক্ষিত হয়নি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, এমনকি সংবিধানকেও ধ্বংস করে দেওয়া হয়েছে এক অর্থে। কারণ এই ত্রয়োদশ সংশোধনী দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তার পরপরই সরকার পঞ্চদশ সংশোধনী করলেন সংবিধানে, এবং পঞ্চদশ সংশোধনী করে সংবিধানের যে গণতান্ত্রিক রিপাবলিকান চরিত্র, এটাও নষ্ট করে দেওয়া হয়েছিল। এবং নভেম্বর মাসে ওনারা যখন সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন, তখন যেটা ছিল পূর্ণাঙ্গ রায়ও সেই অবস্থাটাই আছে, যে ওনারা বলেছেন যে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়টা বাতিল করা হলো, এবং যেহেতু রায়টা বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী আপনাভাবে সংবিধানে পুনরুজ্জীবিত হলো। কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর করা হবে বর্তমান সংসদের মেয়াদ শেষের পরে, বা যদি কোনো কারণে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হয় তারপরে। এটা দেশের জন্য ঐতিহাসিক, কারণ এই ব্যবস্থাটা আমাদের গণতন্ত্রের জন্য অপরিহার্য, এবং একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের একজন অংশ হিসাবে আমি এটার জন্য আরও স্যাটিসফাইড এই কারণে যে সুপ্রিম কোর্টের যে ভুল ছিল সেটা সংশোধন করা হয়েছে। কাজেই জাতির যে দুঃখবোধ সুপ্রিম কোর্টের ব্যাপারে থাকতে পারে, সেটা তারা সংশোধন করেছেন। কাজেই এটা আদালতের যেটুকু করার ছিল এই রায়ের মাধ্যমে সেটুকু হয়েছে। বাকিটুকু অবশ্যই নির্বাচিত প্রতিনিধি এবং আমরা যে সংসদ বা সংস্কার পরিষদ যদি এটা গঠিত হয়, তারা এটার কোনো সমস্যা থাকলে সেটা তারা সমাধান চেষ্টা করতে পারে। পুরো ধারণাটা যে নির্বাচন পরিচালনা করার জন্য নিরপেক্ষ, নির্দলীয়, অনির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে একটা সরকার থাকবে কিছুদিনের জন্য, যারা জনগণ দ্বারা নির্বাচিত না, এই যে পুরো ধারণাটা, এই ধারণাটাকেই বলা হয়েছিল যে আমাদের সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, যে এই ধরনের সরকার থাকতেই পারে না। এই পুরো ধারণাটাকেই বলা হয়েছিল যে অসাংবিধানিক।